কথা হচ্ছে আমরা পোস্ট ক্রিয়েট করলাম, সেই পোস্টগুলোর জন্য আমরা একটা পেজ সিলেক্ট করে দিয়েছি, সেটা হচ্ছে ব্লগ পেজ। সেই পেজের মধ্যে গেলে আমরা আমাদের পোস্টগুলো দেখতে পারবো। বাট আমরা কিন্তু অনেক সময় দেখে থাকি বা অনেক ওয়েবসাইটের ক্ষেত্রে যে তাদের কিছু সংখ্যক পোস্ট কিন্তু হোম পেজের মধ্যে শো করে বা প্রয়োজন পড়ে শো করানোর, কারণ হোম পেজটা তো হচ্ছে পুরা একটা ওয়েবসাইটের ফুল সামারি। তো সেই ওয়েবসাইটের মধ্যে কি কি জিনিস ইনক্লুড আছে তার সবকিছুই কিন্তু সংক্ষিপ্ত আকারে হোম পেজে থাকে। তো হোম পেজ বলেন বা আপনি অন্য কোনো পেজেও আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনি যে এখানে যে পোস্টগুলো আছে সেগুলো শো করাতে চান, তাহলে কিভাবে শো করাবেন? সেটা হচ্ছে এই যে এই এলিমেন্টার যে পোস্ট অপশন আছে, এই পোস্ট অপশন দিয়ে আমরা পোস্টগুলোকে ইজিলি আমাদের যে কোনো পেজের মধ্যে নিয়ে আসতে পারি। আমি এখানে এই জাস্ট পোস্টটাকে ড্রাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসতেছি। দেখেন এখানে পোস্ট গুলো কিন্তু চলে আসছে। এখানে এই এই উইজেটটা নিয়ে বা এই ফিচারটা নিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনাকে আগে পোস্ট ক্রিয়েট করে আসতে হবে। আমরা প্রথম 2-3 নাম্বার ক্লাসে পোস্ট কি করে ক্রিয়েট করতে হয় সেটা দেখেছিলাম। তো ওভাবে আপনাকে অবশ্যই কয়েকটা পোস্ট আপনি ক্রিয়েট করবেন, না হলে আপনি এখানে বুঝতে পারবেন না যে এখানে কি কাজ হচ্ছে। এখন দেখেন আহ এইখানে এই পোস্ট গুলোতে প্রত্যেকটাতে ইমেজ আছে, কিন্তু একদম প্রথমে যেই পোস্টটা শো করছে এই পোস্টের মধ্যে কিন্তু কোনো ইমেজ শো করছে না। বাট এই পোস্টটা যদি আমরা দেখি সেখানে কিন্তু একটা ইমেজ আছে। একটু আমরা এই পোস্টটা ভিউ করে আসি। আহ এই পোস্টটা হচ্ছে আমাদের কোথায় আছে? আচ্ছা, আমরা পোস্টে যাই, অল পোস্ট। এই যে এই পোস্টটা ইমেজের এখানে তো টাইটেলটা শো করছে, এই যে টাইটেলটা হচ্ছে ইমেজ। তাহলে এটাকে হচ্ছে আমরা একটু ভিউ করি, এই পোস্টটা দেখতে কেমন একটু দেখি। এই যে দেখেন পোস্টের মধ্যে কিন্তু একটা ইমেজ আছে, পোস্টের মধ্যে একটা ইমেজ আছে বাট কোনো কন্টেন্ট নাই, একটা ইমেজ দেওয়া শুধু। বাট এখানে কেন আহ, এখানে হেডিং আসছে, সব আসছে, বাট ইমেজটা আসে নাই। বাট বাকিগুলাতে কিন্তু ইমেজ আসছে। এর কারণটা কি কেউ বলতে পারবেন যে এখানে কেন ইমেজ আসে নাই? আচ্ছা, আমি এটা বলে দিচ্ছি এখানে কেন ইমেজটা আসে নাই। আমরা পোস্ট যখন ক্রিয়েট করছিলাম, পোস্টে আমরা পোস্ট ক্রিয়েট করার সময় কোথায় গেল? আচ্ছা, এটা তো এডিট করতেছি না। যখন আমরা হচ্ছে পোস্ট ক্রিয়েট করি তখন আমাদের ডান সাইডে অনেকগুলো অপশন থাকে, ট্যাগ থাকে, ক্যাটাগরিজ থাকে, ফিচারড ইমেজ থাকে। তো এই যে পোস্টটা, এই পোস্টের ক্ষেত্রে কোনো ফিচারড ইমেজ ইউজ করা হয় নাই। আমরা ব্যাকে গিয়ে এটাকে যদি একটু এডিটে গিয়ে দেখি, ম্যাম দেখেন। নেট মনে হয় অনেক স্লো। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না? কথা সময় থাইমা থাইমা আসে। আটকে যাচ্ছে আর ইমেজগুলো তো দেখতে একটু স্লো হচ্ছে ম্যাম। তাহলে এটা হচ্ছে আপনাদের হয়তো বা নেটটা স্লো, কারণ আমার এখানে তো সবকিছু ক্লিয়ার আছে। ম্যাডাম হ্যাঁ, সবারই কি সমস্যা হচ্ছে? সবারই কি সব এরকম হচ্ছে নাকি আমার হচ্ছে? সবারই। সবারই ম্যাডাম হইতেছে, কারণ আমার যেটা আমার এখানেও কথা কিন্তু একটু কাইটা আমার কাইটা হচ্ছে ফুল আসে। স্পিড, কিন্তু আমার নেটের স্ট্রেংথ কিন্তু পুরো ফুল। ম্যাম একটু বের হয়ে আসলে মনে হয় ভালো হবে। আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা, যেটা আমরা বলতেছিলাম যে পোস্ট, এই পোস্টে হচ্ছে কেন হচ্ছে এইখানে এই পোস্টার ইমেজ কেন শো করছে না? এটার কারণ হচ্ছে
আহ এইখানে ইমেজ আছে, এই পোস্টের মধ্যে ইমেজ আছে, বাট তারপরেও ইমেজ শো করছে না। তার কারণ হচ্ছে এখানে আমরা একটা ফিচার্ড ইমেজ অ্যাড করি। তো এই পোস্টে দেখেন ফিচার্ড ইমেজটা ব্ল্যাঙ্ক, এখানে কোনো ফিচার্ড ইমেজ নাই। দ্যাটস ওয়াই এই ইমেজটা হচ্ছে পোস্টের মধ্যে, বাট ফিচার্ড ইমেজটা হচ্ছে পোস্টের থাম্বনেইল আকারে কাজ করে। ফিচার্ড ইমেজে আপনি যে পিকচারটা দিবেন সেটা কিন্তু একদম প্রথমে বা আপনার পোস্টের থাম্বনেইল আকারে সেটা শো করে। যে কারণে এটা যেহেতু ফিচার্ড ইমেজ অ্যাড করা নাই, সে কারণে হচ্ছে এখানে এটা শো করছে না। এখন আমরা পোস্টের মধ্যে কি কি অপশন আছে সেটা একটু দেখে নিই। লেআউট, প্রথমে হচ্ছে লেআউটের স্ক্রিন অপশন, এটা হচ্ছে ক্লাসিক ভাবে আছে। আপনি যদি পোস্টগুলো দেখেন, আমি পোস্টগুলো যদি আপনি কার্ড আকারে দিতে চান তাহলে হচ্ছে দেখেন একটু এটা কার্ডের মতো আসছে, দেখছেন? কার্ড সিস্টেম এটা শো করতেছে। এরপরে আছে হচ্ছে ফুল কন্টেন্ট। আপনি যদি ফুল কন্টেন্টটাই এখানে শো করাতে চান, এই যে হোম আপনাদের ইসের মধ্যে, আপনাদের ব্লগ পেজের মধ্যে যেভাবে ফুল কন্টেন্ট আকারে শো করছে সেভাবে যদি শো করাতে চান তাহলেও এভাবে আপনারা দিতে পারেন। তো দেখেন ফুল কন্টেন্টের মধ্যে কিন্তু আবার হচ্ছে কি এই ইমেজ যে পোস্টটা ছিল সেটার ইমেজটা আসছে, বাট বাকিগুলার কিন্তু ইমেজ আসে নাই। কারণ হচ্ছে বাকিগুলোর ভিতরে কিন্তু ইমেজ নাই পোস্টের মধ্যে। তাহলে ফুল কন্টেন্ট দিয়েছি, তার মানে এখানে আমার থাম্বনেইল পিকচার শো করবে না। কার্ডে এবং ক্লাসিকের ক্ষেত্রে থাম্বনেইল শো করবে। আর ফুল কন্টেন্টের মধ্যে মানে ভেতরে যা আছে সেগুলি শো করবে। তাহলে এটার ভেতরে অনলি ইমেজ ছিল, সে কারণে এই ইমেজটা এখানে আসছে। তো আমরা এটা ক্লাসিক রাখি বা কার্ড স্টাইলে রাখি। তো প্রথমে ডিফল্ট ভাবে ক্লাসিক ছিল ওইটাই রাখতেছি। এরপরে হচ্ছে কলাম। এখানে হচ্ছে কয়টা কলাম আছে? এখানে হচ্ছে ৩টা কলাম আছে। আমরা দেখেন একটা পোস্ট কিন্তু আমাদের নিচে চলে গেছে, তাই না? তাহলে এটাকে যদি আমরা একটু, আমাদের এখানে আছে হচ্ছে ৪টা পোস্ট। ৪টা পোস্ট কিন্তু কলাম হচ্ছে ৩টা। যে কারণে একটা পোস্ট হচ্ছে নিচে শো করতেছে। আমরা যদি এখানে কলাম ৪টা করে দেই তাহলে কি ওই পোস্টটাও একদম এদের পাশে চলে আসলো। এবার এখানে দেখেন পোস্ট পার পেজ। পোস্ট পার পেজ হচ্ছে 6 করে দেওয়া আছে। পোস্ট পার পেজ আমরা 6 করে, আমাদের তো এইখানে এই ওয়েবসাইটে আমরা পোস্ট করেছি মাত্র 4টা, তাহলে 6টা আর শো করবে কি করে? কারণ 4টাই চলে আসছে। তো যেহেতু আমাদের পোস্ট মাত্র 4টা আছে, তো আমরা এখানে 2টা বা 3টা রাখি পোস্ট পার পেজ। এই যে আমি এখানে 3টা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কলামের সংখ্যা, যেহেতু আমাদের এখন আর 4টা কলামের দরকার নাই, কারণ কি আমরা পোস্ট পার পেজে হচ্ছে 3টা শো করাচ্ছি, তাহলে এখানেও আমরা 3 করে দিলাম। এখন ঠিক আছে। এরপরে হচ্ছে ইমেজ পজিশন। ইমেজ পজিশন হচ্ছে টপে আছে, এটা দেখি লেফটে করে দেই, তাহলে হচ্ছে আপনার অনলি ইমেজগুলি শো করবে। যদি পজিশন লেফট করে দেই, যদি রাইট করে দেই তাহলে হচ্ছে ইমেজগুলো রাইটে আর শো করবে এবং লেফট সাইডে হচ্ছে কন্টেন্টগুলি শো করবে। আর যদি নান করে দেই তাহলে তো ইমেজ শো করবে না, জাস্ট এভাবে আপনার পোস্টের কন্টেন্টটা শো করবে। এরপরে হচ্ছে টাইটেল। পোস্ট এটা আমরা নান করে না দিই, আমরা প্রথমে যেটা ছিল ওইটাই দিই, টপ। এরপরে হচ্ছে মেশনারিটা যদি আপনি অন করেন তাহলে হচ্ছে একটু চেঞ্জ আসে এটাতে, খুব মানে একটু ইমেজের ক্ষেত্রে এই চেঞ্জটা আসে, একটু খেয়াল করলে এটা বুঝতে পারবেন যে কি চেঞ্জ হচ্ছে। তারপরে হচ্ছে ইমেজ সাইজ। এখান থেকে যদি ইমেজের সাইজটা একটু ছোট করে দেই, খুব বেশি চেঞ্জ হবে না, কারণ এটা হচ্ছে আপনার থাম্বনেইল ইমেজ, তো এটা এমনিতেই ছোট আকারেই আসবে, এটা খুব বেশি বড় হবে না। এরপরে হচ্ছে ইমেজের রেশিও। এই যে রেশিওটা আপনি এখান থেকে বাড়াতে পারেন, কমাতে পারেন। এটা কিন্তু ইমেজ ছোট বড় হচ্ছে না, ইমেজের রেশিওটা কমতেছে। এরপরে হচ্ছে ইমেজের উইড। এই উইডটা হচ্ছে 100% করা আছে, আপনি চাইলে কমাতে পারেন। এই যে আপনার মানে মেইন এটার যে জায়গাটা নিছে সেই জায়গা থেকে ও উইডটা মানে পার্সেন্টেজ আকারে কমাবে, এই যে ডিসপ্লে অনুযায়ী। এরপর হচ্ছে টাইটেল। এখানে পোস্টের টাইটেলটা শো করতেছে, এই টাইটেলটা আপনারা শো করাতে চান কি চান না? যদি না চান তাহলে নো, হাইড করে দিতে হবে। আর যদি এই যে চলে গেছে,
এবার আবার শো করাই আবার চলে আসবে। এরপরে হচ্ছে স্ক্রিপ্ট, এটা হচ্ছে শো করতেছে। স্ক্রিপ্টটা কাকে বলতেছে, এই যে যেখানে পুরা কন্টেন্ট কিন্তু আসে নাই, এখানে কি একটা রিড মোড লেখা আসছে না, এই রিড মোডের এটা যদি আপনি না, এটা যদি হাইড করে দেই তাহলে কি আহ আচ্ছা হ্যাঁ, স্ক্রিপ্ট যখন দিয়েছি তখন হচ্ছে পোস্টের মানে পুরাটাই চলে গেছে, হ্যাঁ, যতটুকু শো করতেছিল কন্টেন্ট সেটা আর শো করতেছে না। যখন ইয়েস করে দিব তখন পোস্ট গুলো শো করবে, মানে কন্টেন্ট টুকু শো করবে। এরপর হচ্ছে স্ক্রিপ্ট লেন্থ, এখানে লেন্থ হচ্ছে 25 দেওয়া আছে, মানে 25 ওয়ার্ড এখানে শো করবে। এখানে দেখেন আপনি ওয়ার্ডের সংখ্যা আমি 20 করে দেই, যে 2 করে দিছি না, দেখেন 5 কেটে দিয়ে 2 করছি, এখন জাস্ট দুইটা ওয়ার্ড দেখতেছে। এরপর হচ্ছে আমি 20 করে দিয়েছি, এখন এখানে 20 ওয়ার্ড শো করবে। এরপরে হচ্ছে মেটা ডাটা। মেটা ডাটা বলা হয় হচ্ছে আপনার ডেট, কমেন্টস, টাইম, এই বিষয়গুলোকে। তো এগুলো যদি আপনি শো করাতে চান, আপনার আরো মেটা ডাটা এখানে থাকে তাহলে দিবেন। এখানে ডেট আর কমেন্টসটা দেওয়া আছে, এই যে এখানে ডেট আর কমেন্টস শো করতেছে। এখানে আমি যদি টাইমটাও অ্যাড করে দেই, এই যে টাইম, তাহলে সেটাও শো করবে। আমি যদি এখানে চাই যে অথরও শো করবে, তাহলে অথরের নেমটাও এখানে শো করবে। এই যে এগুলোর অথর তো অ্যাডমিন, এখানে অ্যাডমিনই শো করতেছে। এরপর হচ্ছে সেপারেটর, এদের মাঝখানে প্রত্যেকটা মেটাডাটার মাঝে একটা সেপারেটর আসছে, এখানে এই সেপারেটর আপনি এখানে যেটা দিবেন সেটা সেপারেটর হিসেবে কাজ করবে। এখানে 3টা স্ল্যাশ দেওয়া আছে, আপনি 2টা স্ল্যাশ দিতে পারেন, একটা স্ল্যাশ দিতে পারেন, বা ডট ডট দিতে পারেন। যে আপনি আপনার কিবোর্ড থেকে যেটাকে সেপারেটর হিসেবে ইউজ করতে চান সেটা করতে পারবেন। এরপর হচ্ছে আপনি রিড মোর বাটন শো করাতে চান কি চান না, যদি শো করাতে না চান অফ করে দিতে পারেন। শো করাতে চাইলে তো শো করাতে পারেনি। তারপরে হচ্ছে এখানে রিড মোর না দিয়ে আপনি অন্য কিছু লিখতে চান কিনা, রিড মোর লেখা থাকবে না শো মোর লেখা থাকবে না ডিটেলস মোর, বা অন্য যা কিছু আপনি দিতে চান এই বক্সে লিখে দিবেন। এরপরে হচ্ছে ওপেন ইন নিউ উইন্ডো, এই যে এখানে যে রিড মোর বাটন, এখানে ক্লিক করলে যেন নিউ ট্যাবে আপনার কন্টেন্টটা ওপেন হয়, নিউ একটা ট্যাব এখানে আসে, সেইটা যদি চান, নিউ একটা উইন্ডো যদি ওপেন হয় সেটা যদি আপনি চান তাহলে এটা অন করবেন, আর আদারওয়াইজ অফ রাখতে পারেন। এরপর হচ্ছে আমরা কোয়েরিতে যাব। কোয়েরিতে গিয়ে এটা আমাদের এই যে পোস্ট গুলো কোথা থেকে আসতেছে, এটা তো আমাদের আমরা পোস্ট করছি সেই জায়গা থেকে এটা আসবে। এখানে আমরা এখন তো কোনো ই কমার্স করি না, এই যে আমাদের প্রোডাক্ট পোস্ট করেছি সেই প্রোডাক্ট গুলো শো করবে এরকমটা না, এজন্য সোর্স আমরা এখানে পোস্টই রাখতেছি। এরপরে হচ্ছে আমরা কোয়েরিটা কিভাবে করব, ডেট ওয়াইজ আমরা এখানে করতে পারি। পাস্ট ডে, আমরা এখানে হচ্ছে অলটাই রাখবো, হ্যাঁ, এখানে অন্যগুলো আমরা দিব না, এখানে আমরা অলটাই দিব। এবার হচ্ছে এখানে ডেট অনুযায়ী কোয়েরিটা হবে না টাইটেল না মেনু না র্যান্ডমলি আসবে সেইটা। তো আমরা যদি এখানে ডেট ওয়াইজ রাখলাম, এরপরে হচ্ছে অর্ডারটা অ্যাসেন্ডিং হবে না ডিসেন্ডিং হবে। ডিসেন্ডিংটা হচ্ছে আপনার পোস্টটা প্রথম থেকে হ্যাঁ, একদম প্রথমে যে পোস্টটা পোস্ট করা হয়েছে সেইটা থেকে লাস্ট পর্যন্ত আপনার অর্ডারটা এভাবে সাজানো হবে। আর যদি অ্যাসেন্ডিং করে দেই তাহলে হচ্ছে একদম লাস্টে যেটা আসছে সেটাই প্রথমে শো করবে, লাস্ট থেকে প্রথম দিকে যাবে এভাবে। দেখেন এখন কিন্তু একদম প্রথমে যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে, লাস্টে যেটা ছিল সেইটা একদম লাস্টের পোস্টটা শো করে এভাবে এখন ধীরে ধীরে যাচ্ছে। আহ এরপরে আছে হচ্ছে পেজিনেশন। পেজিনেশনটা হচ্ছে নান করা। পেজিনেশনে আমরা হচ্ছে নাম্বারস দিতে পারি, দেখেন এই যে এরকম 1 2 এরকম বাটন আসছে, কারণ কি আমাদের আরো পোস্ট আছে না, তাহলে আমরা যদি এরকম 2 নম্বরে ক্লিক করি তাহলে কি আরেকটা আমাদের আরো যে পোস্ট আছে সেগুলো আমরা দেখতে পাবো। এখানে নর্মালি 4টা পোস্ট আছে, কিন্তু একটা ফুল মানে পুরো একটা যখন রেডি করা ওয়েবসাইট থাকে সেখানে তো অনেক পোস্ট থাকে, তাহলে এখানে আপনার সেই ওয়াইজ এখানে আপনার 1 2 3
অনেক থাকলে সেভাবে আপনার এরকম নাম্বারস অ্যাড হয়ে যাবে। তো আমার যেহেতু এখানে 4টা পোস্ট আছে আর এখানে শো করছে 3টা, যে কারণে এখানে 2টা প্রেজিনেশন আসছে, 1 আর 2 আসছে। আপনি চাইলে এরকম প্রিভিয়াস আর নেক্সট এরকম প্রেজিনেশন অ্যাড করতে পারেন। এই যে এভাবে আমরা করতে পারি। আমরা এই নাম্বার প্লাস প্রিভিয়াস এইভাবেও কিন্তু করতে পারি, মানে প্রিভিয়াস নেক্সটও লেখা থাকবে, আবার 1 2 এরকমও লেখা থাকবে। তো যে কোনো একটা আমরা রাখি, রাখার পর আমরা নাম্বারস দেই এবং পেজ লিমিটটাও এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো পেজ লিমিট তো 5 রেখে লাভ নাই, আমাদের তো এত নাই, 2 দেই। যখন আমাদের আরো বেশি পোস্ট হবে সেখানে আমরা পেজ লিমিটটা দিয়ে দিতে পারবো। এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট, এই যে নাম্বারিং বা পেজিনেশনটা এটার হচ্ছে লেফটে থাকবে না রাইটে থাকবে না সেন্টারে থাকবে সেইটা, এটা তো বুঝতেই পারতেছেন। এরপর হচ্ছে এখন আমরা স্টাইলে গেলে হচ্ছে কি করব, এদের মধ্যে কলামের যে গ্যাপটা সেইটা আমরা কমাতে পারি। এই যে এটা একটা কলাম না, প্রত্যেকটাতে এক একটা কলাম, এই কলামের মধ্যে আপনি কতটা গ্যাপ দিতে চান সেইটা আপনি বাড়াতে কমাতে পারবেন। 10 করে দিই। এরপরে রো গ্যাপ, আমাদের হচ্ছে রো গ্যাপ কিন্তু শো করবে না, কারণ কি এটা একটা রোতেই তো আছে, এখানে নিচে তো আর কোনো পোস্ট নাই, একটাই রো, তাহলে রো গ্যাপ এখানে শো করানো যাচ্ছে না। রো থাক, আপনারা বেশি বেশি পোস্ট করে এই রো গ্যাপটা অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে এইটা, এখানে যেহেতু 3টা আছে লেআউট অনুযায়ী এটা আহ, হচ্ছে এই যে মিডিলে সেন্টারে করলাম। এরপর যদি রাইটে করি তাহলে এটা এভাবে আসবে, আর যদি লেফটে করি তাহলে তো লেফটেই ডিফল্ট ভাবে ছিল। এরপর হচ্ছে বক্সের উইড রেডিয়াস, বক্সে আমরা চাইলে কি একটা বর্ডার দিতে পারি, দেখেন আমরা 1 দিলাম, চারপাশে কি একটা বক্সের চারপাশে একটা বর্ডার চলে আসছে। এটার যদি রেডিয়াস বাড়াই, এটাই দেখেন এই যে রেডিয়াস বাড়ালে একটু রাউন্ড শেপ আসতেছে। প্যাডিং দিতে পারবো আমরা, এখানে চাইলে হোভার করতে পারবো। দেখি হোভারে কি কি আছে, হোভারে আমরা একটা শ্যাডো দিতে পারি। দেখেন যখন আমাদের উপর কার্সার যাচ্ছে তখন এটা কিন্তু মনে হচ্ছে একটু পপ আপ হচ্ছে, এরকম মনে হচ্ছে। এই যে একটু মনে হচ্ছে এটা পপ আপ হচ্ছে, এই বিষয়টা হচ্ছে আপনার শ্যাডোর কারণে এই জিনিসটা হচ্ছে। এখানে আমরা যে শ্যাডোটা অ্যাড করেছি শ্যাডোর কারণে, এই শ্যাডোর ইয়াটা আপনি আরো বাড়াতে কমাতে পারবেন হরিজন্টালি ভার্টিক্যালি। এটা হচ্ছে নরমালি শ্যাডোটা অ্যাড হয়েছে। আর আমরা যদি নরমালি শ্যাডো অ্যাড না করি, হ্যাঁ নরমালি শ্যাডো অ্যাড করবো না, আমরা হচ্ছে হোভারে করব, তাহলে যখন কার্সার নিব তখন এটা একটু পপ আপ হবে, দেখতে ভালো লাগবে। তো আমরা এখান থেকে এটাকে রিমুভ করে দিলাম, আর হোভারে গিয়ে আমরা একটা বক্স শ্যাডো এখানে তো অ্যাড করাই আছে, এই যে সেটা আর একটু বাড়িয়ে দিতে পারি চাইলে। এই যে বেশি হয়ে গেছে, আর একটু কমাই দেই। যাই হোক, শ্যাডোর কাজটা বুঝতে পারলেন। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা চাইলে এরকম ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। আচ্ছা এটা হচ্ছে হোভারে অ্যাড হয়েছে কালারটা, আমরা নরমালে কালার অ্যাড করি। নরমালে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, এই যে রেড, এই কালারটা আমরা ইউজ করলাম। এরপরে হচ্ছে বর্ডার কালার, বর্ডার অ্যাড করছি, বর্ডারের কালার দেইনি, ব্লু কালার দিয়ে দিতে পারি আমরা, দিলাম। এখানে তো নরমালি মেইনলি হচ্ছে ডিজাইনটা আরো কিভাবে সুন্দর হয় সেইটা। আচ্ছা আমরা হোভারে কালার দিয়েছিলাম যে কারণে হচ্ছে নিয়ে নিয়েছে, হোভারে আমরা একটা লাইট কিছু দেই। ওকে, এরপরে হচ্ছে ইমেজের স্পেসিং, ইমেজ থেকে লেখার স্পেসিং এরকম বাড়বে।
এরপর হচ্ছে কন্টেন্টের কি থাকে, কন্টেন্টে নর্মালি আমরা কালার করতে পারি আর টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারি। আর কি করতে পারি, এখানে একটা স্পেসিং এর অপশন আছে যে আপনার এই কন্টেন্টটা আপনার টাইটেল থেকে কতটা দূরে হবে। এরপরে হচ্ছে মেটা, মেটা কোনগুলোকে বলা হচ্ছে, আগেই বললাম যে এইখানে যে ইনফরমেশন গুলো যুক্ত হয়েছে, টাইম, ডেট, এই এগুলো, তো এগুলো যদি আপনি এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন, আহ, মানে এইখান থেকে অ্যাড করা বলতে হচ্ছে এখান থেকে হচ্ছে এদের স্পেসটা আপনি কমাতে বা বাড়াতে পারবেন। তারপরে হচ্ছে সবগুলাতেই সেম, এগুলি আর বারবার বলার কিছু নেই, স্পেসিং, কালার, টাইপোগ্রাফি। এরপর হচ্ছে পেজিনেশন। পেজিনেশনটা হচ্ছে পেজিনেশনে আপনি যে কালার যদি দিতে চান তাহলে কালার দিতে পারবেন। এই যে কালার কিন্তু চেঞ্জ হয়েছে। আহ, এরপরে হচ্ছে এটা আপনার হোভারের ক্ষেত্রে, অ্যাক্টিভের ক্ষেত্রে চেঞ্জ করতে পারবেন। হোভার কি জিনিস বুঝতেই তো পারছেন। এরপরে হচ্ছে আমরা স্পেস দিয়ে দেই, এরপরে হচ্ছে স্পেসিংটা বাড়িয়ে দেই। আচ্ছা, এখন আমরা একটু আপডেট দিব এবং এই পেজটা আমরা একটু ভিউ করব। এটা আপডেট হয়েছে, এখন এটা আমরা একটু দেখি, ভিউ করি। এই যে এই কাজটুকুই তো আমরা এখন করেছি। এখন আমরা এখানে যে পেজিনেশনে ক্লিক করি, এই যে দেখেন পেজিনেশনে যখন আমি 2 তে ক্লিক করছি তখন কিন্তু দেখেন তো এখানে পোস্ট হচ্ছে কয়টা আসছে, একটা আসছে। কারণ পরের পেজে, সেকেন্ড পেজে তো আমার একটা পোস্টই থাকবে, কারণ প্রথম পেজে আমি প্রথম তিনটা চলে আসছে আর আমার পোস্ট আছে মাত্র একটা, তাহলে 2 নাম্বার পেজে কিন্তু আমার এই একটাই শো করবে। আবার আমি যদি একে ক্লিক করি তাহলে আবার প্রথম অবস্থায় যেরকমটা ছিল সেরকমটাই আসবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। নিজেরা প্র্যাকটিস করবেন, বাসায় করবেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা পোস্ট দেখে ফেললাম, কি করে একটা পোস্টকে আমরা হোম পেজে নিয়ে আসবো সেইটা। এখন দেখবো হচ্ছে আমরা কল টু অ্যাকশন। আরেকটা সেকশন দিই, এখানে হচ্ছে আমরা সার্চ করতে পারি কল টু অ্যাকশন। এই যে এটা হচ্ছে আমাদের প্রোর কল টু অ্যাকশন। দেখেন কল টু অ্যাকশনের মধ্যে আমরা কি পাচ্ছি, কল টু অ্যাকশনের মধ্যে হচ্ছে আমরা একটা ইমেজ অ্যাড করতে পারতেছি, একটা হেডিং পাচ্ছি, চাইলে ডেসক্রিপশন অ্যাড করতে পারছি, প্লাস একটা বাটন পাচ্ছি। এটা কিন্তু আমরা একবারেই অ্যাড করতে পারতেছি। এরকম তিনটা জিনিস, চারটা আইটেম। এই কাজটা করতে হলে কি আমাকে, যদি এরকম কল টু অ্যাকশনের এই অপশনটা না থাকতো, আমি এই কাজটা তারপরে করতে পারতাম। আমাকে এর জন্য একটা ইমেজের অপশন লাগতো, একটা হেডিং, একটা টেক্সট এডিটর আর হচ্ছে বাটন। এই চারটাকে কম্বাইন্ড করে আমরা, কারণ এই চারটাই কিন্তু আমাদের বেসিক অপশনের মধ্যে আছে, কিন্তু প্রোতে একটা আপনার কল টু অ্যাকশন নামে একটা ফিচার দিয়েছে যেটাতে আমরা এই চারটা অপশনই একবারে পেয়ে যাচ্ছি, এবং এই আহ চারটা একবারে পাচ্ছি, এবং এটাকে আমরা যেভাবে ইচ্ছা ইউজ করতে পারি। এর ভিতরে আরো অন্যান্য ফিচার আছে, কারণ নর্মালি কিন্তু আমাদের ওই ইমেজটা কিন্তু একটু এরকম হতো না, এভাবে হোভার করতো না। এখানে একটা ইমেজ নিয়ে আসি তাহলে আরো ভালো বুঝতে পারবেন। সেইটাই দেই। এই যে দেখেন, এই যে ইমেজটা যে এরকম হচ্ছে একটু হোভারের মতো করতেছে, এটা কিন্তু নর্মালি ওই অন্য ইমেজ অ্যাড করলে সেটা এরকম হতো না।
স্ক্রিনটা আছে ক্লাসিক, এটা যদি কভার করে দেই তাহলে ইমেজটার ফুল ভিউটাই এখানে আসবে। এবং দেখেন তো এই লেখাগুলো কি হলো, লেখাগুলো ইমেজের উপরে চলে আসছে। আমরা নরমালি যদি সিঙ্গেল সিঙ্গেল এরকম অ্যাড করতাম, এই ইমেজের উপরে লেখা আনতে গেলে কিন্তু অনেক ঝামেলা করতে হতো। আনতে পারতাম না সেটা না, তবে অনেক কষ্ট হতো আনতে, কিন্তু এটাতে আমরা খুব ইজিলি আনতে পারছি। এরপরে হচ্ছে পজিশন। পজিশনটা হচ্ছে আপনাদের দেখেন পজিশনটা চেঞ্জ করি। আপনারা যদি চান যে ইমেজ এক সাইডে থাকবে আর আমার কন্টেন্ট গুলো একটা সাইডে থাকবে। হ্যালো, হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। ইমেজ একটা কমপ্লিট সাইডে থাকবে এবং হচ্ছে আপনার কন্টেন্ট হবে। গুলা এক সাইডে থাকবে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি এই যে পজিশনটা যখন লেফট করে দিচ্ছেন তখন দেখেন এরকম হচ্ছে, যখন টপে দিয়েছি তখন ইমেজ টপে লেখা নিচে এরকম, রাইটে দিলে রাইটে ইমেজ লেখা, এরকম ডিজাইন কিন্তু আমরা দেখে থাকি। এটা আমরা কল টু অ্যাকশন দিয়ে ইজিলি করতে পারতেছি। স্ক্রিন তো আটকে আছে। স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে না? ঠিক আছে কেন দেখা আটকে গেছে। সবার কি স্ক্রিনটা থেমে আছে? জি ম্যাডাম, কালো। এখন একটু আগে দেখা যাচ্ছিল, এখন আবার সমস্যা। দেখতে পাচ্ছেন এখন স্ক্রিন? না ম্যাম। আচ্ছা এক মিনিট। এখন দেখা যাচ্ছে? জি ম্যাডাম, দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে এইখান থেকে তো ইমেজের সাইজ কন্ট্রোল করতে পারবেন। এরপর আছে হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে হচ্ছে টাইটেল। টাইটেলে আপনার এইটা হচ্ছে টাইটেল, সেইটা মানে হেডিংটা। তো হেডিং এ যা লিখবেন এখানে দিবেন, ডেসক্রিপশনে যা লিখবেন এই বক্সে অ্যাড করে দিবেন। ম্যাম, এবং শোনা যাচ্ছে না। সব শোনা যাচ্ছে তো ম্যাডাম। আচ্ছা, যার এটা হচ্ছে যে শুনতে পাচ্ছে না বা সমস্যা হচ্ছে তার তার দিক থেকে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে বাটন টেক্সট। হ্যাঁ, আপনার এখানে ক্লিয়ার। বাটনের মধ্যে যেটা লিখতে চান সেটা এই টেক্সট বক্সে লিখে দিবেন। এরপর হচ্ছে লিংক অপশন। এই লিংকটা হচ্ছে বাটনের জন্য। বাটনে কি ক্লিক করা যায় না, তো এখানে আপনি যেই পেজটাকে লিংক আপ করাতে চাচ্ছেন বা যেই আহ, কি বলে যেই অন্য থার্ড পার্টি ওয়েবসাইটের লিংকও যদি দিতে চান সেটাও দিতে পারেন। তো সেই মোস্তাফিজুর ভাই শুনতে পাচ্ছেন? লিংকটা আপনি এইখানে অ্যাড করে দিবেন। হ্যালো, জি ম্যাডাম। বুঝতে পারছি, বলেন। আচ্ছা, জি এরপরে হচ্ছে প্রথমে আমরা একটা জিনিস স্কিপ করেছি, গ্রাফিক এলিমেন্ট। গ্রাফিক এখানে তো ইমেজও আছে আবার ইমেজ আছে। তারপরে দেখেন আমরা যদি আলাদা আরো একটা ইমেজ কিন্তু চাইলে এই গ্রাফিক এলিমেন্ট থেকে অ্যাড করতে পারি। এটা নান করা আছে। এই ইমেজে ক্লিক করলে দেখেন এখানে আরেকটা ইমেজ চাইলে আমরা অ্যাড করতে পারি। হ্যাঁ, আবার আমরা চাচ্ছি যে এখানে তো একটা ইমেজ আছেই, এখানে আমরা আরেকটা ইমেজ ইউজ করব না, এখানে আমরা একটা আইকন ইউজ করব। সেক্ষেত্রে এই দেখেন পাশে একটা আইকনের অপশন আছে, আপনি এখান থেকে একটা আইকন ইউজ করে ফেলেন। এখানে ম্যাম, আসলে আজকে নেটের প্রচুর প্রবলেম হচ্ছে আপনার, বারবার স্ক্রিন ঢুকে রাখছে। সবারই কি এটা হচ্ছে? আমার তো এখানে অন্য সবকিছু কিন্তু ঠিকঠাকই চলতেছে। জি ম্যাম, সবারই হচ্ছে, আমারও হচ্ছে। ম্যাম, আমার এখানে ম্যাডাম, নেটের কোনো সমস্যা নাই। ডিসপ্লে আসতেছে না, ডিসপ্লে আটকে গেছে। আচ্ছা, তাহলে তো সমস্যা আসলে। আচ্ছা, আমি এটা এটা অল্প একটু আছে তো এটা আমি দেখিয়ে শেষ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ম্যাডাম।
আচ্ছা, এরপরে হচ্ছে এখানে দেখেন স্ক্রিন রেকর্ডে তো পাবো না ম্যাম? ঠিক আছে। হ্যাঁ, ভিডিওটা পাবেন। এরপর হচ্ছে এখানে আমি আইকন অ্যাড করলাম, দেখেন এখন কি কন্টেন্টের সাথে আমি আইকনও অ্যাড করছি, সাইডে আমার ইমেজও আছে, তাহলে সবই আমি অ্যাড করতে পারলাম, এখন দেখতে আরো ভালো লাগতেছে। আইকনে আমরা এর আগে আইকন ডিজাইন করছিলাম, তো আইকনের মধ্যে ভিউটা কেমন হবে সেটা কিন্তু আমরা জানি, তো এখানে সেই অপশনটাও কিন্তু পাবেন, মানে আইকন অ্যাড করার সাথে সাথে সেই অপশনটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। স্ট্যাক হবে না ফ্রেম আকারে দিবেন, আমরা ফ্রেম আকারে দিলাম। শেপটা সার্কেল হবে না স্কোয়ার হবে সেটাও আপনি বলতে পারেন, তো আমরা এটাকে সার্কেল দেই। ওকে, এরপরে হচ্ছে আমরা এখন আচ্ছা, এখানে আপনি চাইলে আবার একটা রিবনও অ্যাড করতে পারেন। সাপোজ মনে করেন এটা আপনি কোনো একটা হোটেল, একটা হোটেলের আপনি ওয়েবসাইট তৈরি করছেন, তো হোটেলের বিভিন্ন রুম থাকে বা তাদের বিভিন্ন সার্ভিস থাকে, সেটা সেই সেরকম একটা সার্ভিস আপনি এখানে অ্যাড করছেন, তো এটা কিন্তু আপনি কল টু অ্যাকশনের মাধ্যমে অ্যাড করতে পারেন। এবং বিভিন্ন সার্ভিসের কি বিভিন্ন রেটিং থাকে বা বিভিন্ন অফার থাকে, তো সেটার ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে একটা রিবন অ্যাড করতে পারেন। আগে যেমন আমরা প্রাইস টেবিলে রিবন অ্যাড করেছিলাম, এখানেও কিন্তু চাইলে রিবন অ্যাড করা যায়। এটা একটা আমি ট্রাভেল এজেন্সির কথা বলতে পারি বা আমরা হোটেল বুকিং এর কথা সেক্ষেত্রে অ্যাড করতে পারি একটা হোটেল ওয়েবসাইটের ক্ষেত্রে, বা অন্যান্য আরো বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রে এই ধরনের ডিজাইন আমরা অ্যাড করতে পারি বা কাজ করতে পারি। তো রিবনটা কিন্তু আমি ক্লিক করছি, বাট এখানে কোনো রিবন কিন্তু শো করছে না, কারণ রিবনের মধ্যে কি লিখবো সেটা এখানে না দিলে রিবনটা আসবে না। সাপোজ হচ্ছে আহ এটাতে কি দেওয়া যায়, এটা দিলাম হচ্ছে পপুলার লিখে দিলাম, এই যে একটা রিবন এখানে অ্যাড হয়ে গিয়েছে। পজিশন সেম, সেটা আগের মতো আছে, লেফটে দিতে পারেন রাইটে দিতে পারেন। এরপরে হচ্ছে স্টাইলে যাচ্ছি, স্টাইলে হচ্ছে এই যে বক্সটা, এই বক্সের পুরো হাইটটা কতটুকু হবে কমাতে বাড়াতে পারবেন। অ্যালাইনমেন্ট, এই যে এখানে অ্যালাইনমেন্ট, এই যে কন্টেন্টের অ্যালাইনমেন্টটা আপনি কোথায় দিবেন, মিডিলে দিবেন, লেফটে দিবেন না রাইটে দিবেন, মিডিলেই রাখি, এটাই ভালো লাগতেছে। ভার্টিক্যালি পজিশন, ভার্টিক্যালি পজিশনটা টপে আছে, যদি মিডিল, এটা অতটা বোঝা যাচ্ছে না, যে এভাবে দেই। এটা হচ্ছে কি আমাদের যেহেতু এটা হচ্ছে ইমেজের সাথে আমরা রাইট সাইডে ইমেজটাকে পাশাপাশি আনছি, যে কারণে পজিশনটা অতটা ভালো বোঝা যাচ্ছে না, যখন আমরা উপরে নিচে রাখতাম তাহলে পজিশনিং এর বিষয়টা আরো মানে এখানে দেখা যেত। তো ঠিক যাই হোক, এরপর হচ্ছে ইমেজের উইডথ, এই যে ইমেজের উইডথ আপনি লেখার উইডথটা বড় দিতে চাচ্ছেন না ইমেজের উইডথটা বড় দিতে চাচ্ছেন না সমান সমান রাখতে চাচ্ছেন, সেটা এখান থেকে কমাতে বাড়াতে পারবেন। হাইটও সেম ভাবে ইমেজের ক্ষেত্রে আপনি এটা কমাতে বাড়াতে পারবেন, এই যে। এরপর হচ্ছে গ্রাফিক এলিমেন্ট, গ্রাফিক এলিমেন্ট এখানে কোনটা বলেন তো, এখানে গ্রাফিক এলিমেন্ট হচ্ছে এই যে আইকনটা, তাহলে আইকনটাকে যখন আমরা ডিজাইন করব স্টাইলিশ করব এখানে যেতে হবে, এই যে স্পেস বাড়ালে স্পেস বাড়বে, কালার বাড়ালে কালার চেঞ্জ করে দিই, এটাকে রেড কালার করে দেই। এখানে আমরা একটা সেকেন্ডারি কালার অ্যাড করতে পারবো, দিলাম। আইকনের সাইজ ছোট বড় করা যাবে, আইকনে প্যাডিং দিতে পারবেন, যে এখানে একটা বর্ডার আছে, বর্ডারের উইডথ আরো বাড়াতে পারি আমরা চাইলে, এই যে। এরপর হচ্ছে বর্ডার রেডিয়াস, এটা তো সার্কেল আছে, বর্ডার রেডিয়াস এর কাজ কি সেটা আমরা জানি। এরপরে হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট হচ্ছে এখানে টাইটেল ডেসক্রিপশন এগুলাকে বোঝাচ্ছে, তো এইগুলার হচ্ছে কি টাইপোগ্রাফি এবং কালার, যে কোনো লেখার হচ্ছে কি আপনার টাইপোগ্রাফি এবং কালার আর স্পেস, এই কয়টা জিনিস আমরা, যে এখানে স্পেস সবসময় থাকবে না, কারণ এখানে একাধিক একটা হেডিং একটা ডেসক্রিপশন একটা বাটন যেহেতু আলাদা আলাদা করা, তো প্রত্যেকটা আলাদা আলাদা আপনি স্পেস আপনাকে দিতে হবে, সেজন্য এখানে একটা স্পেসের অপশন আছে। এরপর হচ্ছে বাটন, বাটনের সাইজ আপনি যদি একটু বড় করতে চান করে দিলাম, বাটনেও সেম টাইপোগ্রাফি। বাটনে আমরা তো বাটন কিভাবে ডিজাইন করতে হয় সবকিছু জানি, বাটন আমরা আগে ক্রিয়েট করেছি, তো সেই বাটনের সব অপশন গুলোই কিন্তু এখানে চলে আসছে, এই যে। আমি সবগুলা চেঞ্জ করতেছি না, আমি অল্প কিছু কিছু সব একটু চেঞ্জ করতেছি। টেক্সট কালার হোয়াইট করে দেই,
এরপরে বর্ডার উইডথ চাইলে বাড়াতে পারি, কমাতে পারি। এরকম করে দিলাম। বর্ডার রেডিয়াসটা পারি একদম এরকম করলাম। এরপর হচ্ছে রিবন। রিবন তো এইটা, তাহলে রিবনের কালারটা আমরা গ্রিন না দিয়ে অন্য এটার সাথে ম্যাচ করে এরকম কিছু অ্যাড করি, রেড কালারই দিয়ে দিলাম। এরপর টেক্সট কালার হোয়াইট আছে, থাকুক। ডিসটেন্সটা বাড়াতে কমাতে পারি চাইলে, এইরকম রাখলাম। এরপর হচ্ছে আমরা বক্সে আগের মতো শ্যাডো অ্যাড করতে পারি। এটা কিন্তু আপনার অ্যাকচুয়ালি এই শ্যাডোটা রিবনে অ্যাড হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি। এরপর হচ্ছে আপনি চাইলে এখানে একটা হোভার ইফেক্ট দিতে পারবেন। এখানে যেটা কি হচ্ছে, জুম ইন হচ্ছে, এটাকে আমরা জুম আউট করে দিই। এই যে এখন দেখেন জুম আউট হচ্ছে, আগের থেকে চেঞ্জ হয়েছে, সিকোয়েন্ট অ্যানিমেশন। এরপরে হচ্ছে ওভারলে কালার। এই যে এটা যখন আমরা হোভার করতেছি, ও একটা ওভারলে হচ্ছে, একটা আলাদা কালার আসতেছে। আহ, এই কালারটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। আমরা ব্লু শেড আনার চেষ্টা করি, ট্রান্সপারেন্সি কমাই দেই। এই যে এখন শেডটা কিন্তু ব্লু হয়েছে। এই যে, তো এইভাবে কি আমরা একটা ডিজাইন করতে পারবো কল টু অ্যাকশনে, যেখানে আমরা ইমেজ, হেডিং, আইকন সব একসাথে এভাবে করে ডিজাইন করতে পারতেছি। এখানে এখন কিন্তু দেখতে অনেক ভালো লাগছে। আমি আপডেট দিয়ে দিচ্ছি। আর আপনারা এগুলো প্র্যাকটিস করবেন বেশি বেশি করে। অবশ্যই হোমওয়ার্ক গুলো আমাকে দেখাবেন। আর আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখতেছি। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? আর যেহেতু এই ক্লাসে একটু ডিস্টার্ব হয়েছে আপনাদের নেটের কারণে, হতে পারে আমাদের আমার দিক থেকে বা আপনাদের দিক থেকে, যে জায়গা থেকেই হোক, তো ভিডিওটা ভালোভাবে দেখে নিলে আপনারা ক্লাসটা বুঝে যাবেন। জি ম্যাম। ওকে, তাহলে আজকে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই আছি ভালো। আপনাদের কি অনেকদিন কোনো, পরে। হ্যাঁ অনেকদিন পরে ক্লাস হচ্ছে। আপনাদের কোনো ইস্তেফা ছিল? জি। আচ্ছা, কে কে দেখাতে চাচ্ছেন তারা দ্রুত একটু স্ক্রিনটা শেয়ার করেন, একজন একজন করে। আপনাদের লাস্ট ক্লাসের টপিক কি ছিল? ম্যাডাম, গত ক্লাস আমি আসলে করতে পারিনি। আমি শুধু দেশের বাড়িতে গেছিলাম তো ছুটিতে, আচ্ছা, মাঝখানে এখানে কিছুদিন তো গ্যাপ আরো ছিল আর অনেকে কি। আছে, তো তো অন্যরা তো আজকে, অবশ্যই করেছে। জি জি, তবে আজকে আমি ভিডিওটা আসলে দেখছি, কাজ করা যাবে আর কি। একটু আগে আমি দেখে শেষ করি। ম্যাম লাস্ট ক্লাসে এলিমেন্টরটা অ্যাড করা হয়েছিল। আচ্ছা হ্যাঁ, এলিমেন্ট অ্যাড করা হয়েছিল। আর ওইটার ভিতরে কিছু এইগুলা দেখাইছে কিভাবে এটা আমরা একটু ডিজাইন আচ্ছা, আমরা এলিমেন্টর দিয়ে এখনো কাজ, এলিমেন্টর জাস্ট অ্যাড করেছি না এলিমেন্টর প্রো অ্যাড করেছি? ম্যাম আমরা কোনো এলিমেন্টর দিয়ে কাজ করিনি, আমরা জাস্ট সেটআপ দিছি। ও আচ্ছা আচ্ছা। না, সেটআপ দিয়ে কিছু কাজ দেখানো হয়েছে, দেখলাম আর কি। মানে ওটা করা হয়নি তো, এমনি জাস্ট মানে এলিমেন্টরের এই দিয়ে এই হয় এরকম আলোচনা হয়েছে, করা হয়নি। আচ্ছা ওই আচ্ছা। একটু কাজ করে দেখাইছে, দেখলাম তো ভিডিওতে। কাজ করে দেখাইছে একটা নিয়ে যাবে একটু, হ্যাঁ হ্যাঁ, একটু সেম কাজ করে দেখানো হয়েছে। রাইট ফ্রন্ট এইটি। আচ্ছা, সবাই জয়েন হচ্ছে তো, আমি একটু সবাই জয়েন হোক, তারপরে মানে একটু কথা বলতে চাচ্ছিলাম। কি বলেন? হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যালো ম্যাম, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমার শেষে যেটা দেখাইছিলাম ওই 100% করতে হবে, ওইটাই যে কি একটা ডাউনলোড দিলে ওই অপশন আছে না, আমি ওই আপনার পুরো প্রশ্ন, পেজ ফাঁকা করার জন্য, পেজটা ফাঁকা করার জন্য যে 100% করে দিছিল যে আচ্ছা আচ্ছা, ওইখানে যে হ্যাঁ বিষয় ছিল হ্যাঁ, আচ্ছা, আমি ওখানে ওয়াইড হচ্ছে 100% করে দিয়েছিল, ওশান সেটা তো। হ্যাঁ বুঝতে ওইগুলো পেরেছি। আসতেছে। আমি ওশান ডাব্লিউপি থিমটা ইউজ করেছি এবং সেটাকে কাজ মানে কাজের জন্য, সেটাকে সুন্দর করার জন্য তার জন্য একটা প্লাগইনস আছে, সেটাকে হচ্ছে, সেটার নাম হচ্ছে যে ওই অপশন আসতেছে না, আমি বাকিগুলো পারবো কিন্তু ওই অপশন গুলোই আসতেছে না। না, অবশ্য আপনি তাহলে প্লাগইনসটা ইনস্টল করে অ্যাক্টিভ করেননি। ওশান এক্সট্রা আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন? তাহলে আমি বুঝতে পারবো কথা কিভাবে। শোনা কেটে কেটে যাচ্ছে। আমার কথা কেটে যাচ্ছে? জি জি জি। হ্যাঁ ম্যাম, একটু কেটে কেটে আসতেছে যে। সেইটা কেন হবে সেটা তো বুঝলাম না। আচ্ছা, আপনি একটু অন্যান্যদের কথা পরিষ্কারই বোঝা যাচ্ছে, আপনার কথা একটু কেটে যাচ্ছে। আচ্ছা, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন। ঠিক আছে ম্যাম। স্ক্রিন জানি কিভাবে করতে হয় তা তো ভুলে আচ্ছা, আপনার মিটের একদম নিচে দেখেন একটা অ্যারো সাইন আছে, ওইটাতে ক্লিক করেন। জি ওইখানে এই করেছি, এখন আসছে allow meet google.com to see your screen। এখানে উইন্ডো আর স্ক্রিন আসছে, সেট উইন্ডো আর স্ক্রিন চাপ দেবো। আপনি হচ্ছে হ্যাঁ স্ক্রিনে চাপ প্রেস সিলেক্ট করবেন। স্ক্রিন। তার নিচে আছে মিউট ওয়েবসাইট মিশন ওয়াইল না না, আপনি শেয়ারিং। কোথায় স্ক্রিনে, আপার বাটনে যান নাই, আপার বাটন আছে তো, স্ক্রিনে ক্লিক করবেন। আপার বাটন টিপে তারপর স্ক্রিন শেয়ার করুন। ও ঠিক আছে, এবার মনে হয় হুম, কাজ করতেছিলাম। এই যে
আচ্ছা, আপনার এটা এখানে আপনি দেখি প্লাগইনস এর মধ্যে যান। আপনার যে এই যে এখানে প্লাগইনস অপশন, এখান থেকে আপনি ইনস্টল প্লাগইনে যাবেন। প্লাগইনস অপশনে যান। হ্যাঁ, এখানে ইনস্টল প্লাগইন এখানে ক্লিক করেন। প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইন। আপনার স্ক্রিনটা চলে গিয়েছে। ওনার মেবি নেট প্রবলেম। আচ্ছা, আমরা অনেক লেট হয়ে যাচ্ছে, আমরা ক্লাসটা স্টার্ট করি। ওনার প্রবলেমটা আমরা লাস্টে দেখব। জি ম্যাম। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি ম্যাম।